তুমি কি বলছো শ্যামা? অশোক কি মায়ের শত্রু নাকি? মায়ের কোনো শত্রু থাকতে পারে? দাদা, বাবারও তো কোনো শত্রু ছিল না, তাহলে বাবাকে কেন এইভাবে চলে যেতে হলো? মা, 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 তুমি কষ্ট পাও না, বিশ্বাস করো, আমি এভাবে বলতে চাইনি। বড়দাদা, আপনি কেন বুঝতে পারছেন না? শস্যের মধ্যে ভূত আছে বড়দাদা। বড়দাদা, আপনি কি ভুলে গেছেন 18 বছর আগে হাসপাতাল থেকে আমাকে ঠিক কিভাবে উঠে নিয়ে যাওয়া হয়েছিল? তুমি এসব কথা এখন কেন বলছো? দরকার আছে বলেই বলছি বড়দাদা। দেখুন, হাসপাতালে থাকার পরেও কিন্তু আমার কোন রকম কোনো নিরাপত্তা ছিল না, আর সেই শিক্ষা আমার হয়েছে বলে আজকে আমি মাকে বাড়িতে নিয়ে এসেছি। তবে বাড়িতেও যে ভয় নেই এমনটা তো নয়, কিন্তু তারপরেও আমি মাকে সবসময় আমার চোখের সামনে রাখতে চাই। কি মুশকিল বলো তো? শ্যামা করুক না মায়ের দেখাশোনা, তাতে অসুবিধা কি আছে? অসুবিধার কথা হচ্ছে না পাপিয়া। বড়দাদা, আমি যা বলছি সেটা সব দিক ভেবেই বলছি। বড়দিদি, মায়ের বিষয়ে যা বলার সেটা আমাকে বলো। আর তুমি যে মায়ের কোনো ক্ষতি করবে না তার কোনো গ্যারান্টি আছে শ্যামা? তোমাকে কি করে বিশ্বাস করবো? বড়দাদা, জেঠুমণি, তুমি সব কি বলছো? মা ঠাম্মির ক্ষতি করবে? বরং ঠাম্মির যাতে কোনো অসুবিধা না হয় মা সেটাই দেখার চেষ্টা করছে। তুমি মাকে ভুল বুঝো না। কৃষ্ণা, মা বাড়িতে ফেরার পর মা যদি এরকম পাহাড়ের মধ্যে থাকে কি করে সুস্থ হবে বলতো? আর শ্যামা সবাইকে অবিশ্বাস করতে পারে, আর আমরা শ্যামাকে অবিশ্বাস করলেই দোষ। দোষ না বড়দাদা। যাকে এই মুহূর্তে আমি মায়ের সামনে এইসব দোষারোপ নিয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না। বড়দাদা, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। দেখুন, আমি বলছি, আমি থাকতে মায়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি মাকে সুস্থ করে তুলব। মাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলার দায়িত্ব শুধুমাত্র আমার। আমি চাই মা দীর্ঘায়ু হোক। বড়দাদা, আপনি তো এটাই চান, বলুন? অবশ্যই, আমার মা সুস্থভাবে আমাদের মাথার উপর থাকবে এটা তো তোমার থেকে আমি বেশি চাইবো। আফটার অল আমারই তো মা। বড়দাদা, সেই জন্যই তো বলছি, মায়ের সব দায়িত্ব আপনি আমার ওপর দিন। দেখুন, আমি খুব ভালো করে জানি আপনি, বড়দিদি, বিজলি কেউই মায়ের ব্যাপারে কোনো ভুল করবেন না। কিন্তু কিন্তু আপনাদের দিয়ে যদি কেউ ভুল করিয়ে নেয়, হয়তো আপনারা কেউ বুঝতেই পারবেন না। বড়দাদা, এতগুলো বছর তো হয়ে গেল, আপনি এতগুলো বছর ধরে আমাকে দেখছেন, আমার উপর একটু বিশ্বাস রাখুন। মায়ের দায়িত্ব আমি ঠিক পালন করতে পারবো। বড়দাদা, যদি দরকার পড়ে তাহলে আপনি মায়ের কাছে জিজ্ঞাসা করে নিন না মা নিজে কি চান। মা বড়দাদাকে বলো না, মা আমি তোমার সব দায়িত্ব নেব, তোমার সেবা আমি করব, বলো না মা। আর তুমিও সেটা চাও। কিন্তু মা তো আমারও মা, আমারও তো মায়ের জন্য কিছু করতে ইচ্ছে করে। বড়দাদা, দয়া করে আর এটা নিয়ে কথা বাড়াবেন না। আপনারা কেন বুঝতে পারছেন না? আমাদের শত্রুরা আমাদের মধ্যে আছে, শুধুমাত্র আমার হাতে প্রমাণ নেই, তাই আমি কিচ্ছু করতে পারছি। বড়দাদা, দয়া করে মায়ের দায়িত্ব আমাকে দিন। আমি যদি না থাকি তাহলে মাকে বড়দিদি সামলাবে, কিন্তু মায়ের দায়িত্ব আমি আর কাউকে দেব না।
যদি নিজেরাই এসে থাকে তাহলে ওদেরকে চোরা কুঠুরিতে কেন বন্দি করে রেখেছিলেন? তারপর ধরুন এর আগেও আপনার আশ্রম থেকে অনেক ইয়াং মেয়েরা রাত্রিবেলা গাড়ি করে কোথায় চলে গেছে। এই এত বেকারদের কোথায় কাজ দেন বলুন তো? না আমাকে বলতে হবে না, পুলিশ জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো। তুমি কিন্তু ভুল করছো শ্যামা। অশোক চৌধুরীকে দাদা জান না, গিয়ে ফোনটা আপনি ধরুন, হয়তো আপনাকেই চাইবে। হ্যালো, অশোক চৌধুরীর বাড়িতে আছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আমি দাসনগর থানা থেকে বলছি। আপনার আশ্রমে একটা রেড হয়েছে, কয়েকজন মহিলাকে আপনার আশ্রম থেকে তুলে আনা হয়েছে, কিছু নথিপত্র পাওয়া গেছে আপনার আশ্রম থেকে। তাই কোর্টের আদেশ, আপনি আমাদেরকে না জানিয়ে শহরের বাইরে পা রাখবেন না। পরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে থানায় আসতে হবে। কি হলো মেস দাদা, থানা থেকে ফোন এসেছিল তো? কি বললো? ওদের অনুমতি ছাড়া এই শহর ছাড়তে বারণ করছে, তাই তো? এবার তো তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে ওই মেয়েগুলোকে আপনি ঠিক কোথায় কোথায় কাজে পাঠান। আর হ্যাঁ, ঠিকানাগুলো কিন্তু নিয়ে রাখবেন, কারণ শুনলাম মহিলা কমিশন, মানবাধিকার কমিশন সবাই নাকি আলাদা করে এনকোয়ারি করবে। হ্যাঁ, আর ওরা আপনাকে ছাড়বে না। ও, নথিপত্রগুলো আপনি ঠিক করে রাখবেন মেজো একটু, যদি এবার পুলিশকে না দেখাতে পারেন। শিবা, ছেড়ে দে না বাবা, তোর আর কিছু বলার দরকার নেই। ও ভালো কথা মেজো দাদা, দেখুন আপনি তো এই বাড়ির মেজো ছেলে, এই বাড়ির মান সম্মান নিয়ে আপনার অনেক চিন্তা। এই চিন্তাটা কিন্তু সব সময় রাখবেন, কেমন? দাদা, আমি কি কিছু ভুল বললাম? না না, শ্যামা এই বিষয়ে ঠিক কথাই বলছে। অশোক, এমন কোনো কিছুর মধ্যে জড়াস না যেখানে আমাদের পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যায়। দেখ, আজকেই তো ডোডো আসছে, তোর সম্পর্কে এরকম কথা শুনলে কি ভাববে বলতো? পাপি, আমি ঘরে যাচ্ছি। কি ব্যাপার কি সবার? আজ তো রাখি পূর্ণিমা, আর এবারই বোনেদের তো দেখছি কোনো তাড়াই নেই। মুন্নি, কৃষ্ণা, যা গিয়ে স্নান করে নে। আমার স্নান হয়ে গেছে মা। কাম্মা, আমারও হয়ে গেছে। সত্যি? আচ্ছা ঠিক আছে, এবার যা গিয়ে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নে, কেমন? আর এই যে শিবা, বোনের তো হয়ে গেছে, তুই দাঁড়িয়ে আছিস কেন? শোন বাবা, ঘরে তোর জন্য একটা নতুন পাঞ্জাবি রেখে এসেছি, স্নান করে কিন্তু তুই ওটা পরে নিবি, কেমন? আর আজকে কেউ মন খারাপ করবে না, সবাই আনন্দে থাকবে। রাই যদি এখন এখানে থাকতো তাহলে আরো মজা হতো, অনিরুদ্ধ বাবুকে রাখিও পড়াতে পারতো। কি করব বলো কৃষ্ণা, ও তো জাস্ট নিজের পড়াশোনা শুরু করলো। এত বছর আমি দেশের বাইরে ছিলাম, এখন ও বাইরে, হুট করে তো আর চলে আসতে পারি না, কি আর করা যায়।
ইটস ওকে অনিরুদ্ধ, ডোন্ট বি স্যাড। আরে রাই আসতে পারেনি তো কি হয়েছে, রাই তো রাখি পাঠাতেই পারে, আর সেই রাখিটা আমি তোমাকে পরিয়ে দেবো। আমাদেরকে একটা গান তুলিয়ে দাও না গো। গান? মাথায় খুব ব্যথা করছে। এত জ্বর বাঁধালে কি করে বলতো? পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে কেউ এত ভয় পায়? পোকা ছেলে, এর পরের বার ভালো করে পড়াশোনা করবি, তখন রেজাল্ট ভালো হবে। এই নিয়ে আর চিন্তা করিস না বাবা। এটা ডোডোর আর এইটা তাতানের। আমাকে হলুদটা দে না, তুই আমাকে লালটা দে। ওহ আচ্ছা ঠিক আছে, যখন পড়াবো যার যেটা পছন্দ হবে সেটা পড়িয়ে দেবো। দে আমাকে দে। আরে ডোডো এসে গেছে, চলো। আরে এসো এসো। আরে ডোডো, ডোডো আবার সঙ্গে একটা মেয়ে নিয়ে এসছে। কে এই মেয়েটা? বন্ধু, লিভ ইন পার্টনার নাকি ওয়াইফ? সাবেকি বাঙালি বাড়িতে খেলাটা জমে যাবে মনে হচ্ছে। ডোডো, এখানে আমাকে দেখে সবাই সারপ্রাইজ। আমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবে না? Oh yes, 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 right. মা, ও হলো শিনা, সিঞ্জিনী দাস। ডোডো, ও তোমার বান্ধবী বুঝি? নট রিয়েলি, অ্যাকচুয়ালি আমার বান্ধবী ঠিকই, বাট আমরা এখন লিভ ইন করছি। আমাদের পড়াশোনা চলাকালীনই আমাদের ফ্রেন্ডশিপ হয়, আর তারপর থেকে আমরা একসঙ্গে থাকি। একসঙ্গে আছিস মানে? তোরা কি বিয়ে করেছিস নাকি? না না মা, বিয়ে করিনি, তবে হ্যাঁ ফিউচারে আমরা বিয়ে করে নিতেও পারি, বাট এখন আপাতত আমরা লিভ ইন করছি। মা, বড় মা, কি আশ্চর্য,
ছেলেটা এতদিন বিদেশে ছিল, ও তো ওদের মতো করেই বড় হবে নাকি? আর লিভিংটা কোনো ব্যাপার নাকি আজকাল? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, তোমার পুরনো ধ্যান ধারণা ফেলে দেওয়ার সময় হয়েছে। শোনো না, ছেলেটা এত দূর থেকে এসছে, দাঁড়িয়ে আছে, ওকে বরণ টরণ যা করার করো, আর সাথে গেস্টও আছে। সিঞ্জিনি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তাহলে আমাদের বাড়ির ছেলে এই মেয়েটা কে? ও কোথা থেকে এসেছে, কি বংশ পরিচয়, আমরা তো কিছুই জানি না। মা প্লিজ, এসব সিলি বিষয় এখন কোনো মানে রাখে না। ওর নাম হলো সিঞ্জিনি, ব্যাস এটাই ওর পরিচয়। আর তাছাড়া পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে, কে কোথা থেকে বিলং করে, কার বংশ পরিচয়কে, দিস আর অল বুঝ। সরি, এসব বাজে কথার এখন কোনো মানে রাখে না মা। মেয়ে এবার বাকি সবাইকে পড়া নাকি একজনকে পড়িয়ে যাবে? শিবা, এদিকে আয়। অনিরুদ্ধ, এবার এদিকে আসো। আসছি আসছি। কি অনিরুদ্ধ, কৃষ্ণাও তোমাকে রাখি পরিয়ে দিক নাকি? আরে সৃজনী, তুমিও না একটা সুযোগ পেয়েছো আর বারবার। আমি কিন্তু তোকেও রাখি পরাবো কৃষ্ণা। আচ্ছা, অনিরুদ্ধকে মিষ্টিটা আগে খাইয়ে নাও। মানে অ্যাজ লং এজ কৃষ্ণা খাওয়াচ্ছে না, ঠিক আছে।
না, হাত দে। আচ্ছা ওয়েট 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 ওয়েট, আমি তোদের জন্য গিফট নিয়ে এসেছি, হোপফুলি তোদের পছন্দ হবে। না এই হলো তোমাদের গিফটস। আমি এতদিন বাইরে ছিলাম ঠিকই, বাট তোদের টেস্ট আশা করি আমি জানি। মুন্নি, তোমার জন্য কসমেটিক সেট, আর এটা তোমার জন্য। হ্যাপি? আমরা খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ ডোডো দাদা। ইউ মোস্ট ওয়েলকাম। জানো তুমি যখন বিদেশে থাকতে আমি তখন ভেবেওছিলাম তোমাকে একবার বলে দেবো আমার জন্য কসমেটিক্স আনতে, বাট আলটিমেটলি ভুলে গেছি। কিন্তু আমি তো ভুলিনি, আমি ঠিক মনে রেখেছি। আর তোমাদের সবার জন্য আমি গিফট এনেছি। কি সুন্দর তোমরা একজনকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে রিল্যাক্স থাকো। আমি তো সিরিয়াসলি পারবো না। তোমাদের বাড়িতে এরকম একটা ছেলে আছে এইটা জানলে দরজা লক না করে তো কখনোই ঘুমাতে পারবো না। আমার কিন্তু মনে হবে ও যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে। বোন, দিদিভাই, ওনার আগে খেয়ে নি, তারপর আমি খাবো। শিবা দেখ, সৃঞ্জিনী তোকে কতটাই বার চেনে, আর তুই ওর কথা শুনে আমাদের সবার সঙ্গে খেতে যেতে আপত্তি করছিস। না মা, উনি তো ভুল কিছু বলেনি। তোমরা তো সত্যি আমার জাতকুলের ব্যাপারে কিছু জানো না। একদমই না, সৃঞ্জিনী যা বলছে সেটা একদমই ঠিক বলছে না। সৃঞ্জিনী দেখো, তুমি কতটা মানুষ চেনো সেটা আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় আমরা তোমার থেকে একটু বেশিই মানুষ চিনি, আর সেটা আমি হলপ করে বলতে পারি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, শিবার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু রক্তের সম্পর্ক আছে এমন অনেক মানুষের থেকে কিন্তু আমরা শিবাকে বেশি বিশ্বাস করি। শিবা চল। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি কাউকে হার্ট করতে চাইনি। আমার অনেস্টলি যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। ইউ গাইজ ক্যারি অন। ডোডো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘরে গিয়ে রেস্ট নিচ্ছি। শিনা ওয়েট আ মিনিট, তুমি খাবে না? সে কি সিনা, তুমি না খেয়ে ঘরে যাবে কেন? ইটস অল রাইট, আমি এয়ারপোর্টে স্ন্যাক্স খেয়েছি, আমার খিদে নেই। আর ডোডো, আমাকে যে রুমটা দেখানো হয়েছে আমি আমাদের লাগেজ ওখানেই রেখে দিয়েছি। তো আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি, প্লিজ আমাকে ডেকো না, আর তুমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। সৃঞ্জিনী, তোমাকে যে ঘরটা দেখানো হয়েছে সেটা এবারের গেস্ট রুম, আর ডোডোর জন্য আলাদা ঘর আছে, ডোডোর ঘর আছে। সো আমি তাহলে ডোডোর রুমে সব লাগেজগুলো শিফট করে নিচ্ছি, ওইটাই বেটার হবে আই গেস। সৃঞ্জিনী, না, সেটা এক্ষুনি করা সম্ভব না। হোয়াট? তার মানে আমরা কি এখন আলাদা রুমে থাকবো নাকি? সৃঞ্জিনী, জসমিন দেশে যদাচারেত বলে একটা কথা আছে, জানো তো? দেখো, আমরা সবাই জানি
তোমরা বিদেশে হয়তো এক ঘরেই থাকো, কিন্তু এই বাড়িতে সেটা নিয়ম নেই সিঞ্জিনি। দেখো, এই বাড়িতে কিছু নিয়ম কানুন আছে, তবে তুমি চিন্তা করো না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু এই কয়েকটা দিন একটু মানিয়ে নাও, মানে ডোডোকে ছাড়া কিন্তু এই কয়েকটা দিন তোমাকে একটু মানিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে কি, আমি মা পরদিদি আমরা একটু পুরোনো দিনের মানুষ। তোমার কাছে আমাদের শুধু একটাই অনুরোধ, তুমি যতদিন এখানে আছো এই নিয়ম কানুনগুলো দয়া করে একটু পালন করো। সিঞ্জিনি, শিনা ওয়েট। ডোডো, ডোডো, দেখো তুমি আমাদের বাড়ির ছেলে, তুমি সিঞ্জিনিকে বোঝালে ও নিশ্চয়ই বুঝবে। আমি শুধু একটাই কথা বলবো, আমি বাড়ির মধ্যে আর কোনো অশান্তি চাইছি না ডোডো। দেখো, আমি সিঞ্জিনি সেন্টিমেন্টটা বুঝতে পারছি, কিন্তু ওকেও তোর শাশুড়ি ও দিদি শাশুড়ির সেন্টিমেন্টটা বুঝতে হবে, বলো। চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়ে ব্যবস্থা করছি। মা, আমার কেন জানি না মনে হচ্ছে এই সব করার জন্য নতুন কোনো বিপদে আমরা জড়িয়ে পড়বো না তো। মা, আমি আর কখনো চাই না নিজের পরিবার ছেড়ে আলাদা থাকতে। দূর বোকামে, তুই তোর পরিবার থেকে আলাদা কেন হতে যাবি? জানি না মা, আমার মনটা না খুব খুঁতখুত করছে। দেখো মা, বেনারসে থাকাকালীন তো আমাদের উপর অনেক ঝড়ঝাপটা এসছে, তাই না বলো? যাক, এটা পাশে রাখতো। হ্যাঁ। এই দেখ কৃষ্ণ, এনাকে দেখছিস তো? ইনি হলেন আমার কৃষ্ণ আর তোর কৃষাণজি। সব বিপদে আপদে উনি আমাকে রক্ষা করবেন, ওনার ওপর আমার পুরোপুরি ভরসা আছে। উনি আমার পরিবারের, আমার সন্তানদের কোনোদিনও কোনো ক্ষতি হতে দেবেন, বুঝলি? যতই ঝড়ঝাপটা আসুক না কেন সবটা সামলে নেবেন উনি। শোন, এখন এসব দুশ্চিন্তা নিজের মাথা থেকে বার কর, শুধু মন দিয়ে গান টাকা, ব্যাস, তাহলেই হবে। ছোট কাম্মা, ওমা, ডোডো, সিঞ্জিনি বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতরে, এসো এসো সিঞ্জিনি। এই দেখো, এইটা হলো আমাদের ঠাকুর ঘর, আর ইনি হলেন আমাদের কৃষ্ণ। বিপদে আপদে সবসময় উনি আমাদের রক্ষা করেন। ডোডো, এই ফাইলটা তো দেখে মনে হচ্ছে কোম্পানির ফাইল, ওটা তোর হাতে? হ্যাঁ ছোট কাম্মা, এটা নিয়ে তোমার সাথে কথা বলতে আসা। আমার সাথে কোম্পানির ব্যাপারে কি কথা আছে ডোডো? অ্যাকচুয়ালি ছোট কাম্মা, বাবাও বলছিল আর আমরাও ভাবছিলাম যে বিজনেস স্কুল থেকে পাস আউট করার পর থেকে তো আমরা ফরেন কোম্পানিতেই চাকরি করেছি, আর এখন যখন এখানে এসে গেছি আর আমাদের এত বড় বিজনেস আছে, তখন কিছুদিন না হলে আমরা এখানেই কাজ করে নি, বাইরের কোম্পানিকে সার্ভ করে কি লাভ? বাহ, এটা তো খুব ভালো খবর রে। তো তুই বল না, তোরা কি করতে চাইছিস বল? যদি নতুন কোনো আইডিয়া থাকে সেটাও তোরা আমাদেরকে বলতে পারিস। অ্যাকচুয়ালি নতুন কোনো আইডিয়া নয়, পুরোনো কিছু কাজ পেন্ডিং রয়েছে, ওইগুলি কমপ্লিট করতে চাই। হ্যাঁ ছোট কাম্মা, বাবাও অ্যাকচুয়ালি এই কথাটাই বললো। বর্দাদা কি বললেন? বর্দাদা আঙ্কেল বললো বিদেশ থেকে একটা স্পাইস ইম্পোর্ট করার অর্ডার এসছে আমাদের কোম্পানিতে, এন্ড এই অর্ডারটা নেবার জন্য আঙ্কেল অলরেডি অনেকগুলো রিস্ক নিয়ে ফেলেছে, স্টিল কাজটা এগোনো যাচ্ছে না এখনো। শুনলাম ছোট কাকাই তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে, আর তুমি সাইন করনি বলে এখনো কাজটা পেন্ডিং রয়েছে। আন্টি, আমি জানি না তুমি বিজনেস ম্যানেজমেন্টের ব্যাপারে কতটা বোঝো, বাট
আমি বিজনেস স্কুল থেকে পড়ে যতটা জেনেছি তাতে আমি এটা বুঝতে পারছি আমাদের বিজনেস এখন যে সিচুয়েশনে আছে তাতে লোনের প্রেসারে প্রপার্টি যে কোনো সময় হাতছাড়া হতে পারে। হ্যাঁ, বাবাও বললো যে বাবা নাকি অনেকবার বলার পরও তুমি সাইন করোনি। বড়দাদা ঠিকই বলেছেন ডুডু, আমি সাইন করিনি, কিন্তু তার পেছনে অনেক কারণ আছে। ছোট কাম্মা, আমি তো এই বাড়িরই ছেলে, তুমি আমাকে ট্রাস্ট করেছো এতদিন, অনেক ভালোবেসেছো। আমি তোমাকে বলছি ছোট কাম্মা, এই প্রজেক্টটা অনেক লাভজনক একটা প্রজেক্ট, তুমি প্লিজ এটাতে বাধা দিও না। দেখো, এই প্রজেক্টটা একবার পেয়ে গেলে আমাদের কোম্পানিটা আরো অনেক উঁচু জায়গায় চলে যেতে পারে। দেখ ডুডু, তোর অনেক বড় হয়েছিস, অনেক পড়াশোনা করেছিস, আজকে তুই আর তোর বউ বিজনেস স্কুল থেকে পড়াশোনা করে এসে বাড়ির ব্যবসার দায়িত্ব নিতে চাইছিস, এটা তো আনন্দের বিষয় রে। জানিস তো, আজ যদি বাবা বেঁচে থাকতেন না, সত্যি তোদেরকে দেখে খুব খুশি হতেন, জানিস। আচ্ছা বেশ, তোরা যখন এত করে বলছিস তখন আমি সই করে দেব। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। সিসি না, আই টোল্ড ইউ, আমি ছোট কাম্মাকে কিছু বললে ছোট কাম্মা সেটা ফেলবে, হতেই পারে না। সত্যি কথা বলতে কি জানিস তো রোডো, আমি যে বড়দাদাকেও ঠিক না করেছি এমনটা কিন্তু নয়, আমার শুধু মনে হয়েছিল কেউ আমাদের ফাঁদে ফেলবে বলে ইচ্ছে করে এই প্রজেক্টটা আমাদের দিয়েছিল। বড়দিদি, ওই দেখো সিঞ্জিনি চলে এসেছে। সিঞ্জিনি, তুমি একা গেছিলে কেন? মুনিকে তো সাথে নিয়ে যেতে পারতে। কোথায় গেছিলে সিনা? দেখো, নতুন শহর, তুমি তো কিছুই ঠিক করে চেনো না। তোমার কিছু আনার থাকলে তো আমাদের বলতে পারতে, আমরা আনিয়ে দিতাম। বড়দিদি কিন্তু একদম ঠিক বলছে সিঞ্জিনি। ওহো, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আর আন্টি, আমি একটা এডুকেটেড টেক সাভি মেয়ে, আর আজকালকার জেনারেশনে ইন্টারনেট চালাতে জানলে পৃথিবীর কোনো শহরই অচেনা হয় না। কি জানি বাবা, আমি তো আর অত কিছু বুঝি না, শুধু তোমাদের জন্য চিন্তা করতে জানি। দেখো, এই আমি ফোনে লোকেশনটা দিলাম আর এই পৌঁছে গেলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেসব পরে হবে, এখন ভেতরে চলো তো, চলো। মনি, তুমি মল থেকে কি কিনলে? আমার ডায়েট সাপ্লিমেন্টারিজ। প্রথমে ভেবেছিলাম অনলাইনেই বিদেশ থেকে আনিয়ে নেব, তারপরে দেখলাম এইখানকার মলে তো অলরেডি সবকিছু অ্যাভেলেবল। আন্টি, তোমাকে তো আমি ডায়েট রুটিনটা দিয়েই দিয়েছিলাম, এর মধ্যে সব জিনিসগুলো আছে, এবার থেকে আমাকে এই সব জিনিসগুলো দিয়ে দিও, ওকে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই বিজলি, শোন এদিকে। বলো বড়বদি। বলছি এগুলো সব কিচেনে রেখে দে, কেমন? কাল থেকে ও ডায়েট চার্ট দেখে ওকে খেতে দেবো। একদম, এমন ফিগার মেইনটেইন করতে গেলে তো একটু ডায়েট শেক করতে, তুই চিন্তা করে আমরা আছি। এ বাবা, সিঙ্গারাগুলো তো ঠান্ডা হয়ে গেল, তোরা খাবি না? নে নে, ধর। আন্টি, হ্যাঁ, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। আমার জন্য কেউ কখনো এভাবে টেনশন করেনি। বাড়িতে ঢুকতে গিয়ে শুনলাম তোমরা আমার জন্য ওয়ারিড, আমার খুব ভালো লাগলো। শোনো পাগলি মেয়ের কথা, বাড়ির ছেলেমেয়েরা বাইরে থাকলে মায়ের তো চিন্তা হবেই। আন্টি, তুমি কখনো মাদার ইন ল হয়ে যেও না, এরকম ভাবে আমার মা হয়ে থেকো প্লিজ। ও মা, সে কি কথা? তুমি তো আমার মেয়ে। বড়দিদি একদম ঠিক কথা বলেছে। সিঞ্জিনি, তুমি আমাদের মাকে দেখোনি? আমাদেরকে সব সময় নিজের মেয়ের মতো করে আগলে রাখে, আর এটাই হলো এই বাড়ির রীতি। এই দেখো না, আমাদের বাড়ির মুন্নি, কৃষ্ণা, এরা আমাদের কাছে যেমন আদরের,
তুমিও আমাদের কাছে সমান আদরে। আসলে কি জানো তো সিনা, বাড়ির ছেলেমেয়েরা যখন বাইরে যায় না, আমরা মায়েরা একটু বেশি টেনশন করে ফেলি। তুমি এটাতে রাগ করো না কেমন? দেখো, তুমি যখন বাইরে যাবে একটু বলে যাও, তাহলেই হবে। সিঞ্জিনি, সত্যি কথা বলতে কি জানো তো, এই বাড়ির মানুষগুলোর ওপর তো কম আক্রমণ হয়নি। এই তো এই দুদিন আগে তোমার ছোট কাকাইয়ের ওপর অনেক বড় একটা আক্রমণ করা হয়েছিল। তুমি তো সেটা নিশ্চয়ই শুনেই ছোটটার কাছে, আর সেই কারণেই আমরা একটু বেশি সতর্ক থাকি, বিশেষ করে এই বাড়ির মেয়েদের নিয়ে, বুঝলে? ছোট কাম্মা, আন্টি, তোমরা একদম চিন্তা করো না। আমি যদি এই বাড়ির একজন হই, এই বাড়ির রেপুটেশন যাতে নষ্ট না হয় সেই চেষ্টা আমিও করব। এই চৌধুরী বাড়ির যোগ্য বউয়ের মতো কথা বললে। বড়দিদি শুনলে কি সুন্দর কথা বললো সিঞ্জিনি? তোমার মতো স্মার্ট, পড়াশোনা জানা মেয়ে যদি এই বাড়ির বউ হয়, তাহলে তো সেটা আনন্দের কথা, কি বড়দিদি? ঠিক বলেছো। আর এই যে ডোডো, আজ সিঞ্জিনির কথাবার্তা শুনে কিন্তু তোমার পছন্দের তারিফ না করে থাকতে পারছি না। সবই আমার লাখ ছোট কাম্মা। লাখ নাকি, তুমি একটু বেশি শাই হচ্ছ। তুমি কিন্তু ব্লাশ করছো। না না, বাবা, মেয়েটার আধিক্যতা তো কম নয়, কিন্তু ওর আসার পর থেকেই বারবার আমার কেন মনে হচ্ছে ওর চোখ আর মুখ দুটো আলাদা কথা বলছে। এই মেয়ের চোখে তো প্রতিহিংসা স্পষ্ট দেখতে পাচ্ছি। ছোট কর্তা, ছোট কর্তা। এই তো শ্যামা, হয়তো এখানেই আছি। তবে কাঁদছো কেন শ্যামা? ছোট কর্তা, তুমি কখন এলে ছোট কর্তা? আর তুমি কিভাবে এলে? সব বলবো, আগে কান্নাকাটি বন্ধ করো, তারপর। বলো না, তুমি কখন এলে, কিভাবে এলে? আর ছোট কর্তা, কেউ টের পায়নি তো? দরজা তো ভেতর থেকে বন্ধ, তার মানে বাড়ির কেউ বাইরে যায়নি। কেউ টের পায়নি, বুঝেছো? এত চিন্তা করো না। আচ্ছা, আমি কিন্তু বেশিক্ষণের জন্য আসিনি। তোমাকে দেখে মনে হচ্ছে সারাক্ষণ শুধু কেঁদেই কাটিয়ে দেবে তুমি। শ্যামা, এত তো বয়স হলো, তাও নিজের পরের মনটা বুঝলে না, তাই না? ও, এখন আমি তোমার মন বুঝি না, এই কথাটাও তুমি আমাকে বলতে পারলে? বারে, বুঝলে কি এতক্ষণ ধরে কান্নাকাটি করতে? তুমি বুঝি জানো না যে তোমার হাসি মুখটা দেখতে আমি এত দূর থেকে ছুটে আসলাম?
অনেক হয়েছে। বাড়িতে একটা জামাই আছে, সে খেয়াল আছে তোমার? শ্যামা, আমাদের জামাই স্মার্ট। শ্বশুর শাশুড়ি প্রেম করলে তার মধ্যে ব্যাঘাত ঘটাবে না। উফ, কি যে করো না তুমি, তুমি না সব সময় মজা করো। এ কি, গ্রিলটা ভাঙা? তার মানে এখান থেকে কেউ ঢুকেছে। কিন্তু কে ঢুকবে? ছিচকে চোর? আমি কি সবাইকে ডাকাডাকি করব? বাড়িতে এত সিকিউরিটি থাকতেও কে ঢুকতে পারে? ওপরে যায়নি তো? দেখতে হবে। আচ্ছা, এখন এসব ছাড়ো তো, বলো না ছোট কর্তা, তুমি কি করে এলে এখানে? মানে বিদেশ থেকে কি করে আসলা? হ্যাঁ, কারণ ওখান থেকে তো আসতে কম করে 14 ঘন্টা সময় লাগে। আরে কিছুক্ষণ আগে তো তোমার সাথে আমার ফোনে কথা হয়েছে, রাইট? আচ্ছা শ্যামা, আমাকে তুমি একটা কথা বলো, এই যে ফোনে কথা, সেটা তো এখানে এসেও করা যায়, তাই না? তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছিলে? এইটুকু তো আমি করতেই পারি, কি তাই বুঝি? তাই না? আমার স্ত্রীর মুখে আনন্দ দেখার জন্য এইটুকু আমি করতেই পারি। তুমি তোমার আনন্দটাই দেখলে, কিন্তু তুমি বিপদের মধ্যে আছো দেখে আমার ঠিক কতটা দুশ্চিন্তা হচ্ছে সেটা দেখলে না। বুঝি শ্যামা, আমি সব বুঝি। আসলে শ্যামা, মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছিল। মা এতটা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, আর আমি বিদেশে বসে আছি। এই পুরো ব্যাপারটা আমি জাস্ট মেনে নিতে পারছিলাম না। ছোট কথা আমি বুঝতে পারছি, আর বিশ্বাস করো, মাও তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করে। মায়ের মনও উতলা হয়ে থাকে গো। বুঝতে পারছি শ্যামা। আচ্ছা শ্যামা, আমি শুনলাম ডোডো ফিরেছে, তাও আবার বউকে নিয়ে। সেই আমাদের ডোডো। আচ্ছা, ওদের সঙ্গে একবার দেখা করে যাব না? আমি জানি মা, তুমি আমার জন্য কষ্ট পেতে পেতে নিজের এই অবস্থা করেছো। আমি জানি তুমি তোমার এই ছোট ছেলেকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চাইতে না, কখনো চাইতে না। সবসময় আগলে আগলে রেখেছো তুমি আমায়। তাই আজ যখন আমি এতদিনের জন্য এই বাড়ির বাইরে থাকতে বাধ্য হচ্ছি, এই ধাক্কাটা তুমি কিছুতেই সামলে উঠতে পারছো না। আমি সবটাই বুঝতে পারছি মা। আর তোমাকে না দেখে যে আমিও থাকতে পারছি না, আমারও ভালো লাগছে না মা। এই দেখো মা, আজকে আমি তোমার সবচেয়ে আদরের ছেলে হয়েও তোমার সেবা করতে পারছি না, তোমার যত্ন করতে পারছি না। আর এই অপরাধবোধ আমার সারা জীবন থেকে যাবে। কিন্তু মা, আমাদের যে কিছু করার নেই। শ্যামা আর আমি যে পরিকল্পনা করেছি, তা তো এই পরিবারকে রক্ষা করার জন্যে। এই পরিবারের চতুর্দিকে অনেক শত্রু, কে কখন কিভাবে ক্ষতি করে দেবে তা আমরা বুঝতেও পারবো না। নিখিল, নিখিল কবে আসবি তুই? নিখিল,
নিখিল তুই? মা মা আসতে মা, তুমি এখন ওঠো না। দেখো আমি এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি, কেউ যেন জানতে না পারে আমি এখানে এসেছি। মা একদম আসতে প্লিজ। মা কেন উঠছো? কেউ টের পাবে না। মা তোমার শরীর ভালো নেই, তুমি কেন উঠছো মা? তোকে একবারটি দেখবো না, দু চোখ ভরে। কতদিন তোকে দেখিনি বলতো নিখিল। दिखलाता नहीं तेरी परवाह करता हूँ मैं माँ, तुझे सब है पता है ना माँ, तुझे सब है। আমি তো তোমার জন্য এত দূর থেকে এখানে এসেছি, এবার তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো। কি ঠিক হয়ে যাবো বলতো? তোকে ছাড়া যে আমি বেঁচে আছি, তোকে না রেখে যে আমার এই পোড়া চোখে ঘুম আসতো, তাই তো আমি ভেবে পাইনি। আমি আশ্চর্য হয়ে যাই, আমি নিখিলকে ছাড়া কি করে বেঁচে আছি। আরে তোরা সবাই আমাকে ছেড়ে দূরে চলে যাবি, তোদের বাবা চলে গেল, তুই ছেড়ে চলে যাচ্ছিস, আমি এবার ছেড়ে চলে যাবো, সেটা ভালো হবে তো? আমি চলে যাবো, আমি থাকবো না। কি মা, তুমি সত্যি? উঠছিসটা কি আসতে? তোর ঠাম্মির ঘরে তো বাবা এখন আছে। শিবা কিছু একটা করতেই হবে, কারোর চোখে পড়লে কিন্তু হবে না। তোর বাবাকে কিন্তু এখান থেকে বার করতেই হবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। যা বাবা, কিছু একটা কর। শিবা, আমাকে এখানে নিয়ে আসলি কেন? আরে কি করছিস শিবা? তোরা হয়তো ভয় পাচ্ছিস, আমি তো মায়ের ঘরে ছিলাম, আর মায়ের ঘরে এই সময় কেউ যাবে না। যেত না, কিন্তু চোর এসেছে শুনে মেশোদাদু গেছিল দেখতে যে ঠাম্মি ঠিক আছে কিনা, আর গিয়ে দেখেছে যে দরজা ভিতর দিয়ে বন্ধ, আর সেটা এসে সবাইকে বলে দিয়েছে। আর সেই ঘরে কেউ যাওয়ার আগে আমি আপনাকে এখানে নিয়ে এলাম। ভালো করেছিস, এমনিতেও ওখানে যখন সবাই যাবে দরজা খোলাই পাবে, আমি আসার সময় খুলে এসেছিলাম। এটা আপনি ভালো করেছেন। আচ্ছা, আপনি কিন্তু ভুল করে এখন এই ঘর থেকে বেরোবেন না, কারণ ঠাম্মির ঘরে যখন কাউকে খুঁজে পাবে না, তখন বাগানের দিকটাই খুঁজতে আসবে সবাই। বুঝলাম শিবা, বুঝলাম তোর এবার বেরোনো উচিত, নাহলে সবাই তোকে সন্দেহ করবে। ঠিক আছে বাবা, আমি আসছি এখন। শিবা, কিছু বলবেন বাবা? তোকে দেখে খুব ভালো লাগছে শিবা, তুই ক্রমশ দায়িত্ববান হয়ে উঠছিস। শোন শিবা, তোর মা কিন্তু কখনো মানুষ চিনতে ভুল করে না, আর যখন শ্যামা তোকে আপন বলে নিজের কাছে টেনে নিয়েছিল, তখনই বুঝতে পেরেছিলাম তোর মধ্যে মনুষ্যত্বের গুণ আছে। মা আমাকে কাছে টেনে নিয়েছে, সেটা মায়েরই মহত্ব বাবা, আমার কোনো গুণ নয়। বাহ, এই বিনয়টা নিজের জীবন থেকে কোনোদিনও চলে যেতে দিস না। আর হ্যাঁ, নিজের মায়ের পাশে ছায়ের মতো থাকিস, তাহলেই আমি একটু নিশ্চিন্ত হতে পারবো।
হ্যাঁ বাবা, মায়ের পাশে আমি সব সময় থাকবো। আমার প্রাণ থাকতে মাকে ছেড়ে আমি কখনো যাব না। তোদের মা খুবই সাহসী মানুষ, কিন্তু কখনো কখনো দুঃসাহসের বশে এমন এমন স্টেপ নিয়ে ফেলে যেটা ওর নিজের বিপদ আনতে পারে। আগে তো সবসময় ওর পাশে আমি থাকতাম, কিন্তু এখন আমি নিজেই এত দূরে থাকি যে কিছু বোঝার আগে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে। কেন ভাবছেন এরকম বাবা? আমি আছি তো। জানি রে, জানি। আচ্ছা, কয়েকদিন পর তোরা বেনারস যাচ্ছিস, রাইট? হ্যাঁ, বেনারসে গিয়ে আমরা আপনাদের আসল ছেলেকে খুঁজে বের করব। কিন্তু শিবা, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ হবে না। যতই কঠিন হোক আর যেভাবেই হোক, আপনাদের আসল ছেলেকে আমি খুঁজে বের করবই। মেশামশাই, আপনি যে বললেন মায়ের ঘরে দরজা বন্ধ ছিল, কোথায়? দরজা তো বন্ধই ছিল, আমি তো নিজে এসে দেখে গেছি। তাহলে ধাক্কা মারলাম আর খুলে গেল, সেটা কি করে সম্ভব? হ্যাঁ তাই তো, মেজদাদা তো একদম ঠিক কথাই বলছেন। মানে দরজা যদি বন্ধই থাকে তাহলে হঠাৎ করে খুলে গেল কি করে? আরে আমি কি করে বলবো বল দেখি। আমি এসে দরজায় ধাক্কা দিলাম, কিন্তু দরজাটা খুললো না। তখন আমি নিচে গিয়ে সবাইকে বললাম। ব্যাপারটা একটু সত্যিই অদ্ভুত, মানে কথার সঙ্গে ঘটনার কোনো মিলই নেই, তাই না? দাদু, আমার মনে হয় বর্ষাকালে দরজাগুলো ভারী হয়ে না চেপে গেছে, তাই জন্য চট করে খোলা যায় না। তাই আপনার মনে হয়েছে এটা বন্ধ। হ্যাঁ বলছো যখন তাই হবে। আমি কিন্তু দেখেছিলাম দরজাটা। দাদু, অনিরুদ্ধ বাবু ঠিকই বলছেন। মা, আমাদের ঘরে দরজাটা ওরম ভাবে একদিন বন্ধ হয়ে গেছিল না? কি জানিস তো কৃষ্ণা, আমার না ভীষণ ভয় করছে রে। মা, তুমি খামোখাই ভয় পাচ্ছ। দেখো, এরকম তো হতেই পারে, বৃষ্টির ওয়েদার, দরজাটা শক্ত হয়ে গেছিল। প্রথমে মেশোদাদু চাপ দিয়েছিল, কিন্তু প্রথমে খোলেনি, তারপর ঢিলা হয়ে গেছিল, আর তখন মেশোদাদু লক্ষ্য করেনি, তাই না বলো? দেখ, তোরা যখন বলছিস যে তোদের ঘরেও এরকম হয়েছিল, তাহলে হয়তো মায়ের ঘরের দরজাটা এরকমই হয়েছে, হতেই পারে। মা, আজকে বাবা আমাকে একটা তথ্য দিয়ে গেছে। বলেছে বেনারসে গেলে এনার সাথে আমাদের যোগাযোগ করতে। তথ্য? কি তথ্য? কি এটা? এটা একজনের নাম্বার। বাবা বলেছে এনাকে ফোন করতে বেনারসে গিয়ে, ইনি আমাদেরকে সাহায্য করতে পারেন। কার নাম্বার এটা? কে ইনি? সেটা তো জানি না, কিন্তু বাবা যা বললো তাতে মনে হলো এনার সাথে চাচির যোগাযোগ আছে। আর ইনি ভালো করেই জানে যে চাচি এখন কোথায় আছে। মানে কে হতে পারেনি? সেটা তো বাবা স্পষ্ট করে বলেনি, কিন্তু বাবা বিদেশে বসেই এই তথ্যগুলো নিজের নেটওয়ার্ক ব্যবহার করে জোগাড় করেছে, আর সেগুলো আমাকে দিয়েছে। মা, আমাদের প্রথম কাজ হলো বেনারসে গিয়ে এই লোকটার সাথে যোগাযোগ করা। বাবা এইটা বলেছে যে এই লোকটার কাছে চাচির ব্যাপারে সব রকম তথ্য আছে। তোর বাবা বিদেশে বসে এত কিছু করে ফেলেছে? হ্যাঁ মা, বাবা বিদেশে বসেই এদেরকে ধরে ফেলতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি, তাই এই তথ্যগুলো জোগাড় করে আমাকে দিয়েছে। দেখেছিস তো, এত দূরে বসে থাকার পরেও কিন্তু একবারের জন্য এই বাড়ির ওপর থেকে ওর নজর সরেনি। জানিস তো শিবা, তোর বাবার কথা মনে পড়লে না আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় রে। এই বাড়ি, এই পরিবারই তোর ধ্যান জ্ঞান সবকিছু। বিশ্বাস কর, তোর বাবা জ্ঞানও তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি, কোনো খারাপ কাজ করেনি রে। অথচ দেখ, আজ সেই মানুষটাকেই তার
তার পরিবার ছেড়ে, তার আপনজন ছেড়ে এত দূরে সরে থাকতে হচ্ছে, লুকিয়ে লুকিয়ে বাঁচতে হচ্ছে। মা, কষ্ট পেও না মা, আর কেঁদো না। দেখো, এক এক করে আমরা সব সমস্যার সমাধান করে ফেলবো। এই তো কদিন পর আমরা বেনারস যাব, ওখানে গিয়ে একবার চাচিকে ধরে ফেললেই তোমরা তোমাদের আসল ছেলেকে খুঁজে পাবে। অমরেন্দ্র চক্রবর্তী যেখানেই লুকিয়ে থাকুক, ওনাকে ঠিক খুঁজে ফেলবো আমরা, আর ওনাকে এটা বুঝিয়ে দেব যে আমাদের বাবা ওনার মেয়ের কোনো ক্ষতি করেনি। তুমি শুধু তোমার কৃষ্ণের ওপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু শিবাব, একটা জায়গাতে গন্ডগোল, জানিস তো? কি মা? অশোক চৌধুরী লোকটা একের পর এক এত অন্যায় করেছে, কিন্তু তারপরেও দেখ কি সুন্দর এই বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে। ভাবলে ভেতর থেকে কেমন কষ্ট হচ্ছে। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না, কিছুতেই না। দেখো মা, অশোক চৌধুরীও নিজের কৃতকর্মের ফল ভোগ করবে। মা, তোমার মনের কথা তোমার কৃষ্ণকে বলো। আমি জানি আমার মা শ্যামা চৌধুরী কখনো হেরে যেতে পারে না। আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তুই গান গাইবে না? না না, এসব চলবে না, গান তোকে গাইতেই হবে। হ্যাঁ মাম, ঠাম্মি তো ঠিকই বলেছে। এই পরিবেশে আপনার গান কতদিন শুননি বলুন তো? প্লিজ একটা গান গান। হ্যাঁ কাম্মা, তুমি গান গাও আর কৃষ্ণ ঠাকুর তোমার গান শুনুক। হ্যাঁ গো ছোট কাম্মা, আমিও তো কতদিন গান শুনিনি তোমার। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় সে আমি আর তাতার মিলে তোমার গান না শোনা পর্যন্ত ঘুমোতামই না। ও মা, একটা গান গাও না গো, সবাই এত করে বলছে, গাও না। আচ্ছা 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 বাবা, ঠিক আছে, এখন তো পুজো হয়ে গেছে, আমি না হয় সন্ধ্যাবেলায় সবাইকে গান শোনাবো। না না ছোট কাম্মা, এখনই গাইতে হবে। হ্যাঁ মাম, সন্ধ্যেবেলায় কেন, এখনই গান নাম। আচ্ছা শ্যামা, তোর গান ছাড়া কোনোদিন এবারে কৃষ্ণ পুজো সম্পূর্ণ হয়েছে বলতো দেখি? পুজোটা সম্পূর্ণ করবি তো? নে এবার শুরু কর, তাড়াতাড়ি শুরু কর। মা জননী, এবার একটা কৃষ্ণের গান গাও দেখি, শুনে মনটা জুড়ুক। আচ্ছা বেশ, সবাই মিলে যখন বলছে তখন তখন আমি গান শোনাচ্ছি।
গান নিয়েই তো তোমার এত অহংকার, এত নাম, তাই না শ্যামা চৌধুরী? এর জোরেই তো তুমি আমার বাবাকে এত অপমান করেছিলে। এই গান, এই পরিবার, যা যা তোমার শক্তি, সব আমি শেষ করে দেবো, সব। ও ছোট বৌদি, ছাদটা তো দেখে এলাম, ফোনটা তো নেই। আমি কিন্তু একতলা সবগুলো ঘর দেখেছি, কোথাও পেলাম না। কি যে করি এখন আমি কিছু বুঝতে পারছি না। বিজলি বলছি, শোন না, একবার রান্নাঘরটা দেখ না গিয়ে। না না বড় বৌদি, রান্নাঘরে খুঁজেছি, কোথাও নেই। আরে বাবা ঠিক আছে, ওই একটাই তো ফোন, বাড়ির কোথাও আছে হয়তো, খুঁজলেই পাওয়া যাবে। অরুণ, এত কথা কেন বলিস? জিনিসটা তো খোঁজ করতে হবে নাকি? হ্যাঁ, আরে বাবা ওই ফোনে কি এমন হাতি করা আছে, একটা কিনে নিলেই তো হয়। শিবা ডোডো গিয়ে একটা কিনে আনবে না হয়। দেখো কেনা তো যেতেই পারে, কিন্তু বাড়ির মধ্যে থেকে ফোনটা গায়েব হয়ে যাবেটা কোথায় বলো তো? সেই তো লোক, সেই কথাই তো। টেনশন করো না, কোথায় আবার যাবে? সোফার পিছন পিছনে পড়ে আছে, হয়তো খুঁজলেই পাওয়া যাবে। এই তোমরা একটু খোঁজো না, দেখো পেয়ে যাবে। এই জন্যই আমি সব কটা ঘর খোঁজাখুঁজি করছিলাম। আচ্ছা এখানেও একবার খোঁজা হোক, পেয়ে যাবে। আমি দেখছি, মা, খোঁজলাম বাবা। শিবা, ওই ফোনে তোর বাবাকে কন্ট্যাক্ট করার সব নাম্বার ছিল। ছোট কাম্মা, ওই ফোনে নিশ্চয়ই ইম্পর্টেন্ট অনেক কিছু ছিল না? নিখিল আঙ্কালের নাম্বারও ওই ফোনে ছিল না? হ্যাঁ হ্যাঁ, সে তো ছিল সিঞ্জিনি, সেই জন্যই তো বলছো ওই ফোনটা খুঁজে পাওয়াটা ভীষণ দরকার। না, এদিকে কোথাও নেই। বাড়ি থেকে তো ফোনটা এমনি এমনি উবে যেতে পারে না, কেউ যদি না ইচ্ছে করে ফোনটা সরিয়ে ফেলে। কিন্তু মেসোদা তো বাড়ির মধ্যে কে ফোনটা নিতে পারে? সেই তো বলো, তুমি ভুল কথা বলছো। আমার ফোন বাড়ির লোক কেন সরাবে? না দিদি, আমি ভুল বলছি না। দেখো আমরা এতক্ষণ ধরে সবাই খোঁজাখুঁজি করছি, কিন্তু ফোনটা পাওয়া যাচ্ছে না। যাবে কোথায় ফোনটা? কেউ যদি ইচ্ছে করে আমার ফোনটা সরিয়ে না দিয়ে থাকে, তাহলে তো ফোনটা এতক্ষণ পাওয়ার কথা। আমার কিন্তু মনে হয় নিখিলের নাম্বারটা পাওয়ার জন্য কেউ আমার ফোনটা সরিয়ে দিয়েছে। মেসমণি, এ সমস্ত কথা বলে বাড়িতে কেন অশান্তি তৈরি করছেন বলুন তো? কি বলছো অরুণ? এ বাড়িতে আমি অশান্তি তৈরি করছি? নয়তো কি, কেউ শ্যামার ফোন নেবে কেন নিখিলের ফোন নাম্বারের জন্য? চাইলেই তো হয়। বড়দাদা কি করছেন আপনারা? মেসোমাসি না অরুণ, শ্যামা যে ফোন নাম্বারটা দেবে না সেটা সবাই জানে। নিখিল যে লুকিয়ে থাকবে সেটা ওরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমরা সবাই মেনে নিয়েছি, মাও মেনে নিয়েছে। এরপর এরকম কাজ কে করবে বলে মনে হয়? দেখো অরুণ, আমি কিন্তু কাউকে আঘাত করতে চাইনি। হ্যাঁ চাননি, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না এই কথাটা আমাদের জন্য সম্মানের নয়? অরুণ, আমি কাউকে অসম্মান করিনি, শুধু ফোনটা পাওয়া যাচ্ছে না বলে আমি বলছিলাম। ভেরি গুড। নিজেদের মধ্যে ঝামেলা করে মরো তোমরা, আমি ততক্ষণ ফোনটা নিয়ে আসি।
গলা ঠিক করার কি ওষুধ জানি শুনি? সে তো অনেক ওষুধই জানি, কিন্তু যে ওষুধটার কথা আমি এখন বলছি সেটা একটু স্পেশাল। সেটা শুধু আমিই তোমায় দিতে পারি। অনিরুদ্ধবাবু ছাড়ো, দরজাটা খোলা আছে। কি বললে তুমি? ছাড়ুন। না না না, এক্ষুনি যেটা বললে সেটা আবার বলো। ছাড়ো। ব্যাস হয়ে গেল। একটু টাইম লেগেছে ঠিকই, কিন্তু একবার যখন তুমিতে চলে এসেছো তখন কিন্তু আর আপনিতে ফেরা যাবে না। আচ্ছা ঠিক আছে। না না, শুধু ঠিক আছে বললে হবে না, এখন থেকে আমায় প্রমিস করতে হবে, নো মোর অনিরুদ্ধ বাবু, শুধু অনিরুদ্ধ। আচ্ছা অনিরুদ্ধ অনিরুদ্ধ। এই তো, অতটাও ডিফিকাল্ট ছিল না তাই না? তো এত টাইম লাগলো কেন? এবার তো ছাড়ো, কেউ এসে যাবে। কৃষ্ণা, আমি তোমায় ছাড়বো কেন বলো তো? তুমি তো আমার লিগালি ওয়েডেড ওয়াইফ, তাই না? তোমাকে আমি কোন দুঃখে ছাড়বো? তাছাড়া আমার কত প্ল্যানস ছিল জানো তো, বালিতে আমরা হানিমুনে যাব, কত কি রোমান্টিক থাকবে, সেসব তো কিছুই হলো না। কিন্তু বেনারসি গিয়ে তোমার কিন্তু শুধু গান গাইলে আর ভাইকে খুঁজে বেড়ালেই হবে না, ঠিক আছে? আবার কি করতে হবে শুনি? করার তো অনেক কিছুই আছে, যেমন বেনারসের ঘাটে হাতে হাত রেখে আমরা ঘুরে বেড়াবো, নৌকায় চড়বো, তাই না? হ্যাঁ অনিরুদ্ধবাবু, সেসব হবে। এখন ছাড়ো। কিন্তু ছাড়বো কেন কৃষ্ণা? আমি তো ভুল কিছু করছি না, তাই না? তুমি তো আমার বউ, এটুকু কাছে তো আমি আসতেই পারি। এই কৃষ্ণা, এই জ্যৈষ্ঠ মধুটা মা, এসো না। কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? এসো। বলছি শোন না কৃষ্ণা, এটা খেয়ে নে। বলিস যে ঠান্ডা জল খাস না, অন্যদিকে আবার টক জল দিয়ে ফুচকা খেয়ে নিস। কি করিস বলতো তুই? ঠিক আছে মা, আমি আর খাবো না। আমি আর খাবো না। শোনো অনিরুদ্ধ, এই কৃষ্ণার ওপর না আমার একদম ভরসা নেই, বুঝেছো তো? তোমাকে কিন্তু এগুলোর খেয়াল রাখতে হবে। তুমি বলো, ও তো গান গায়, এগুলো করলে চলে? সত্যি মা, মানে আপনি বিশ্বাস করুন, আপনি যেটা বলছেন আমি কিন্তু সেটাই বোঝাচ্ছিলাম। মানে আমি ওকে কতবার বললাম যে ওষুধটা খেয়ে নিতে, তাই না? ওষুধটা খেয়ে নিতে তোমায় বললাম না কৃষ্ণা? তুমি তো কিছুতেই আমার কথা শুনছো না। আমি এটাও অফার করলাম যে আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি, কিছুতেই কোনো কথা শুনে না। কি করবো বলুন তো? দেখেছো কৃষ্ণা, তুই যদি এরকম করতে থাকিস তাহলে কিন্তু আমি তোর গান গাওয়াই বন্ধ করে দেবো, এটা বলে দিলাম। এটাই করে দেওয়া উচিত। দেখো এখনো হাতে ধরে দাঁড়িয়েছিস, নে এবার খা। আমি দেখেছো অনিরুদ্ধ, একটা কথা শুনে আমার কথা না না না, চলো মানে তুই আগে এটা খা, আমি এটা খেয়ে নেবো। কি যে করিস না কৃষ্ণা। আপনি মায়ের সামনে এসব কি বলছিলেন? হ্যাঁ, আপনার না গলা। এই প্রথমত তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আপনি নয়, তুমি তোমাকে আমি কি বললাম? না 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 কৃষ্ণা, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু তুমি করে বলবে। আপনি বললে কিন্তু হবে, তুমি করে কথা বলো। তুমি করে বলছি, কিন্তু তুমি তো শুনলে না।
মেয়েটা যে কি করে না কিচ্ছু বুঝতে পার। এই তো হ্যাঁ, বাবার দেওয়া নম্বরে ফোন করেছিলেন। কি বললেন? বললেন যে বেনারস গেলেই তারপর সব কথা বলবেন। শোন না বাবা, তুই তো ফোনে কথা বললি, মানে কথা শুনে কি মনে হলো? বিশ্বাস করা যায়? শুনে তো মনে হলো বাবাকে উনি খুব ভালোবাসেন আর বাবাও ওনাকে খুব ভরসা করেন, আর মনে হয় না বাবার সাথে কখনো বেইমানি করবেন বলে। ঠিক আছে শোন না, আমরা তো বেনারস যাচ্ছি, গিয়ে না হয় দেখবো। আমার কি মনে হয় জানিস তো শিবা, বেনারস না গেলে আমি কোনোদিনও আমার